ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। এরপরে আমি তোমাদের ভাষা থেকে ভাষা বিজ্ঞান ও তার শাখা পোশাখা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আলোচনা করে দিয়েছি। ধ্বনিতত্ত্ব ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের শব্দার্থ তত্ত্ব থেকে ফার্স্ট সেকেন্ড পার্ট আলোচনা করে দিচ্ছি। এর আগের ভিডিওতে ফার্স্ট পার্টটা আমি তোমাদের, যারা দেখোনি, আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, শব্দার্থের দুটি প্রধান ভাগের দ্বিতীয়টিকে বলে নিদর্শন, সাধারণ অর্থ, আদি অর্থ, বিশেষত্ব। সঠিক অ্যান্সার হবে ক, নিদর্শন। নেক্সট 2 নম্বর কোশ্চেন, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় বিপরীতার্থক শব্দ, সম্মার্থক শব্দ, ব্যাপকার্থক শব্দ কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে সম্মার্থক শব্দ, খ। নেক্সট 3 নম্বর কোশ্চেন, তিসরা শব্দের ভূপতিগত অর্থ হলো রত্নাগার, সংগ্রহশালা, অভিধান, অমরকোষ। 3 নম্বরের অ্যান্সারটা হবে রত্নাগার, ক। নেক্সট 4 নম্বর কোশ্চেন, শব্দার্থের দুটি প্রধান ভাগের প্রথমটিকে বলে নিদর্শন, সাধারণ অর্থ, আদি অর্থ, বিশেষত্ব। 4 নম্বরের অ্যান্সারটা হবে সাধারণ অর্থ, খ। নেক্সট 5 নম্বর কোশ্চেন, অন্য শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? অর্থের সংকোচ, অর্থের রূপান্তর, অর্থের প্রসার কোনোটি নয়। 5 নম্বরের অ্যান্সারটা হবে ক, অর্থের সংকোচ। নেক্সট 6 নম্বর কোশ্চেন, দারুণ শব্দের আদি অর্থ নির্মম, সুন্দর, অত্যন্ত, কাষ্ঠ নির্মিত। 6 নম্বরের অ্যান্সারটা হবে কাষ্ঠ নির্মিত। নেক্সট 7 নম্বর কোশ্চেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের ওপর যে প্রভাব ফেলে তা আলোচিত হয় যে শব্দার্থ তত্ত্বে, তাকে বলা হয় শব্দভিত্তিক, প্রয়োগতত্ত্ব, সত্য সাপেক্ষ, ঐতিহাসিক। 7 নম্বরের অ্যান্সারটা হবে প্রয়োগতত্ত্ব। নেক্সট 8 নম্বর কোশ্চেন, সহসা শব্দের মূল অর্থ সবলে, বর্তমান অর্থ অকস্মাৎ বা হঠাৎ। এটি শব্দার্থের সংকোচ, শব্দার্থের রূপান্তর, শব্দার্থের প্রসার কোনোটি নয়। 8 নম্বরের অ্যান্সারটা হবে শব্দার্থের প্রসার। 9 নম্বর কোশ্চেন, ব্যাপকতার অন্য নাম অর্থান্তর্ভুক্তি, অর্থান্তরন্যাস, সংশ্লেষ কোনোটি নয়। 9 নম্বরের অ্যান্সারটা হবে অর্থান্তর্ভুক্তি, ক। নেক্সট 10 নম্বর কোশ্চেন, থিসরাস হলো একটি গ্রিক শব্দ, জাপানি শব্দ, পর্তুগিজ শব্দ, ফার্সি শব্দ। 10 নম্বরের অ্যান্সারটা হবে গ্রিক শব্দ। নেক্সট 11 নম্বর কোশ্চেন, একটি শব্দের অর্থ অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকলে তাকে বলে বিপরীতার্থক শব্দ, সম্মার্থক শব্দ, ব্যাপকার্থতা কোনোটি নয়। 11 নম্বরের অ্যান্সারটা হবে ব্যাপকতা, গ। নেক্সট 12 নম্বর কোশ্চেন, দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত, পরিবর্তিত অর্থ অত্যন্ত। এটি যার উদাহরণ সেটি হলো শব্দার্থের রূপান্তর, সংকোচ, প্রসার কোনোটি নয়। 12 নম্বরের অ্যান্সারটা হবে রূপান্তর, ক। নেক্সট 13 নম্বর কোশ্চেন, ড্যাশ বলতে আমরা বুঝি এক শব্দের সঙ্গে আর এক শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্ক। এখানে হবে বাক্য, সন্ধি, শব্দার্থ কোনোটি নয়। 13 নম্বরের অ্যান্সারটা হবে শব্দার্থ। নেক্সট 14 নম্বর কোশ্চেন,
নির্দেশক হলো একটি ড্যাশ এবং তা যে বস্তুকে নির্দেশ করে তাদের মধ্যকার সম্পর্ক, শব্দ, চিহ্ন, ধারণা, ধ্বনিগুচ্ছ। সঠিক অ্যান্সার হবে ধ্বনিগুচ্ছ। 15 নম্বর কোশ্চেন, পিটার মার্ক রজেটে থিসরাস অভিধানটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1852, 1853, 1854, 1855। 15 নম্বরের অ্যান্সারটা হবে 1852। ক। নেক্সট 16 নম্বর কোশ্চেন, থিসরাসের শব্দ বিন্যস্ত থাকে শব্দানুক্রমিক, অর্থ, ভাব বা বিষয়ানুক্রমিক, বর্ণানুক্রমিক, এদের কোনোটি নয়। 16 নম্বরের অ্যান্সারটা হবে অর্থ, ভাব বা বিষয়ানুক্রমিক। খ। নেক্সট 17 নম্বর কোশ্চেন, সন্দেশ শব্দের অর্থ পরিবর্তনের ধারাটি হলো অর্থের সংকোচ, অর্থের রূপান্তর, অর্থের সংশ্লেষ, কোনোটি নয়। 17-র অ্যান্সারটা হবে গ, অর্থের সংশ্লেষ। 18 নম্বর কোশ্চেন, বঙ্গীয় শব্দকোষ গ্রন্থের লেখক হলেন প্রবীত্ত সরকার, মুনির চৌধুরী, ভক্তিপ্রসাদ মল্লিক, হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে হরিচরণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট 19 নম্বর কোশ্চেন, প্রথম আধুনিক থিসরাসের লেখক নোয়াম চমস্কি, আর.এল. ট্যাক্স, পিটার মার্ক রজেট, লেওয়ার্ড ব্রুমফিল্ড। এটা হবে 19 নম্বরের কোশ্চেনটা হবে পিটার মার্ক রজেট। নেক্সট 20 নম্বর কোশ্চেন, স্বতন্ত্র শব্দের অর্থের বিশ্লেষণ এবং এক শব্দের সঙ্গে অন্য শব্দের অর্থভিত্তিক সম্পর্ক আলোচিত হয় যে শব্দার্থ তত্ত্বে, তা হলো শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব, সত্য সাপেক্ষ শব্দার্থ তত্ত্ব, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব, প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব। 20 নম্বরের অ্যান্সারটা হবে ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব। 21 নম্বর কোশ্চেন, গাং শব্দটির আদি অর্থ গঙ্গা, বর্তমানে যে কোনো নদী। এখানে পরিবর্তিত অর্থটিকে কি বলা হয়? প্রসারিত, রূপান্তরিত, সংকুচিত, কোনোটি নয়। 21-এর অ্যান্সারটা হবে প্রসারিত। নেক্সট 22 নম্বর কোশ্চেন, শব্দার্থের দুটি প্রধান ভাগের দ্বিতীয়টিকে বলে নিদর্শন, বিশেষ অর্থ, আদি অর্থ, সাধারণ অর্থ। 22 নম্বরের অ্যান্সারটা হবে ক, নিদর্শন। নেক্সট 23 নম্বর, পরশু শব্দের আদি অর্থ আগামীকালের, পরের দিন, পরিবর্তিত অর্থ আগামীকালের পরের ও গতকালের আগের দিন। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? অর্থের রূপান্তর, অর্থের প্রসার, অর্থের সংকোচ, এদের কোনোটি নয়। 23-এর অ্যান্সারটা হবে অর্থের প্রসার। খ। নেক্সট 24 নম্বর, প্রদীপ শব্দের আদি অর্থ আলো বা দ্বীপ, বর্তমান অর্থ বিশেষ ধরনের দ্বীপ। এটি শব্দার্থের রূপান্তর, শব্দার্থের সংকোচ, শব্দার্থের প্রসার, শব্দার্থের উন্নতি। 24 নম্বরের অ্যান্সারটা হবে শব্দার্থের প্রসার। 25 নম্বর কোশ্চেন, একটি শব্দের অর্থ অপর শব্দের অর্থের অন্তর্ভুক্ত থাকে বিপরীতার্থতায়, অর্থান্তর্ভুক্তিতে, সমার্থকতায়, কোনোটি নয়। 25 নম্বরের অ্যান্সারটা হবে অর্থান্তর্ভুক্তিতে। নেক্সট 26 নম্বর কোশ্চেন, ভাষাকে একটি কার্য প্রক্রিয়া হিসাবে দেখে যে শব্দার্থ তত্ত্ব, তা হলো বিষয়মূলক শব্দার্থ তত্ত্ব, সত্য সাপেক্ষ শব্দার্থ তত্ত্ব, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব, শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব। 26 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে বিষয়মূলক শব্দার্থ তত্ত্ব। নেক্সট 27 নম্বর কোশ্চেন, শব্দার্থের পরিবর্তনকে কত ভাগে ভাগ করা যায়? 3, 5, 4, 2। সঠিক অ্যান্সার হবে 3। ক। নেক্সট 28 নম্বর কোশ্চেন, উজবুক শব্দের আদি অর্থ উজবেকিস্তানের অধিবাসী, পরিবর্তিত অর্থ হলো মূর্খ বা নির্বোধ। এটি অর্থের প্রসার, অর্থের সংকোচ, অর্থের রূপান্তর, অর্থের অবনতি। সঠিক অ্যান্সার হবে অর্থের
রূপান্তর। গ। নেক্সট 29 নম্বর কোশ্চেন, থিসরাস অভিধানে আবিষ্কর্তা ব্লুমফিল্ড, চমস্কি, স্ট্র্যাটেভ্যান্ড, পিটার মার্ক রজেট। সঠিক অ্যান্সার হবে পিটার মার্ক রজেট। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, দারুণ শব্দের আদি অর্থ সুন্দর, অত্যন্ত, কাষ্ঠ নির্মিত, নির্মম। সঠিক অ্যান্সার হবে কাষ্ঠ নির্মিত। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে শব্দার্থ তত্ত্বের সেকেন্ড পার্টটা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে, তোমাদের বাংলা গানের ইতিহাস, বাঙালির বিজ্ঞান চর্চা, বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এগুলো ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আলোচনা করে দিয়েছিলাম। এরপর আমি তোমাদের এগুলো থেকে লাস্ট পার্টটা আলোচনা করে দেবো। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।